রাজধানীর গুলশানে কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে জানতে যাচ্ছি রাহুল রায়ের কাছে। রাহুল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আজকের কর্মসূচি আমাদের জানান। আপনাকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগেও জানিয়েছিলাম যে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কী কর্মসূচি আছে সেটি কিন্তু অফিসিয়ালি এখনও আমাদেরকে কিছু জানানো হয়নি। এর আগে আমরা দেখেছি যে বিএনপির মিডিয়া সেল, মিডিয়া উইং থেকে কিন্তু জানানো হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোথায় যাচ্ছে, কোন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তবে আজকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে আমরা আনঅফিসিয়ালি যেটি জানতে পেরেছি যে আজকে তিনি নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যেতে পারেন। আমরা দেখেছি গতকাল তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে সেখানে তিনি গিয়েছিলেন। সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন, তিনি দীর্ঘক্ষণ সেখানে ছিলেন। আমরা কিন্তু দেখেছি যে তিনি আসার আগে থেকেই গুলশান কার্যালয়ে তার যে কক্ষ সেটি ঠিক করে রাখা হয়েছে, সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। এবং একইভাবে আমরা যেটি জানতে পেরেছি নয়াপল্টনে কিন্তু নতুন সাজসজ্জা করা হয়েছে এবং একটি রুম সাজিয়ে রাখা হয়েছে। তবে আজকে কোথায় যাবে সেটি যেটি বলছিলাম যে অফিসিয়ালি এখনো জানানো হয়নি। আমরা দেখেছি যে গতকাল 12টার দিকে তিনি কিন্তু এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তার অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি দেখতে গিয়েছিলেন। এর আগের দিনই মধ্যরাতে বেগম জিয়ার চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি জাহিদ নিয়েছিলেন যে সংকটজনক অবস্থায় রয়েছেন বেগম খালেদা জিয়া। তবে আজকে আমরা অপেক্ষা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বের হলেই আসলে আমরা তাকে অনুসরণ করব। তার যা যা কর্মসূচি আছে সেগুলো আপনার মাধ্যমে আমরা দর্শককে জানাবো। আনিকা, নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার।